গাইস দেখো এই যে হচ্ছে এগুলো টাকোয়া। তো আমার ভাই নিয়ে এসেছে আমাদের পুকুর থেকে, তো ও স্নান করতে নেমেছে, তো ওখানেই হচ্ছে এই টাকোয়াগুলো ও তুলে নিয়ে এসেছে আমার খাওয়ার জন্য, যেহেতু আমি এটা খুবই পছন্দ করি। তো আজকে এই টাকোয়াটা কিভাবে বের করব, কিভাবে পরিষ্কার করব আর কিভাবে রান্না করব তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর দেখো এই টাকোয়াটা হচ্ছে না, মানে এটাকে কি বলে আমি নামটা ভালোভাবে জানি না। তো একটা টাকোয়া দেখেছি, এটা নিচটা হচ্ছে লম্বা থাকে, আর এটা কিন্তু শঙ্খর মতো। এই যে দেখো, এটা কিন্তু বেশি একটা লম্বা নয়, তবুও আমি হচ্ছে কেটে কেটে আর কি বাদ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। গাইস দেখো এইগুলো হচ্ছে কাটার জন্য আমি নিয়েছি একটা, এখানে একটা বটি। তো এটা দিয়ে হচ্ছে আগে পিছনটা কেটে নেব। তো এটাকে কাটার পরে তারপরে কিন্তু এখানে সেফটি পিন একটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হচ্ছে তোমার একটা চাকু। তো এগুলো লাগবে, কাটাই যাচ্ছে না, এটা ফার্স্ট টাইম আর কি আমরা খাচ্ছি, মানে করছি আর কি। এটাই করতে পারছি না, কিভাবে যে রান্না করব ওটাই বুঝতে পারছি না, এত শক্ত বাপরে বাপ। মুখটা আগে খুলে নিচ্ছি, যেহেতু আমরা হচ্ছে এটা রান্না করে খাবো না, এটাকে হচ্ছে আমি ভাজা করব, তার জন্য তো আমাকে বের করতে হবে তাই না। তো হচ্ছে মুখটা খুলে নিয়েছি সেই শামুকের মানে মুখটার মতো। তো যেহেতু আমি শামুক খোলটাকে ভালো পারি তার জন্য হচ্ছে মুখটা কিন্তু ভালোভাবে খুলে নিয়েছি। তো একবারে খুলটিয়ে তারপরে রান্না করার সময় তোমাদের দেখাবো, ঠিক আছে। খোসা থেকে দেখো মাংসটা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো হচ্ছে লাউ পাতা, না কুমড়ো পাতা। কুমড়ো পাতা লাগবে, লাউ পাতা দিয়ে হয় না, কুমড়ো পাতার যে আঁশটা থাকে এটা দিয়ে আর কি এটা পরিষ্কার করে নেব। আচ্ছা, আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু তেল দিয়ে দিব। সামান্য তেল দেবো, কারণ এর আগের দিন একটু বেশি তেল দিয়ে দিচ্ছি তো ফুটে উঠেছিল, তার জন্য একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি আমার গুগলিগুলোকে দিয়ে দেব। এই যে দেখো ছিটকে কেন জানি, এর আগের দিনও ছিটকে ছিল, তো আজকে একটু কম ছিটকেছে, কারণ তেলটা কম দিতে হয় আমার মা বলেছে। এই যে দেবো হলুদ, আর দেবো একটু লবণ। যেহেতু লবণ দিয়ে মানে ধুয়েছি, একটু কম করে দিলেই ভালো হয় লবণটা। তো দেখো কতটুকু হয়েছে, দেখেছো? তো অনেকগুলো কিন্তু গুগলি ছিল, তো দেখো এখন কতটুকু হয়েছে। যাই হোক, এই তেলে এটাকে ভাজা হয়ে যাবে। দেখি কেমন লাগে, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম, এটা আমি কখনোই ট্রাই করিনি, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আজকে। আমি শামুক খেয়েছি কিন্তু এই জিনিসটা কখনোই খাইনি। একটু জালটা কমিয়ে দিই, হালকা আঁচ করে দিই যাতে পুড়ে না যায়। দেখি এটা খেতে কেমন, কিন্তু এই সেন্টটা না একদম একটা কেমন জানি গন্ধ করে, আমার একদমই ভালো লাগে না। যাই হোক, ভাজা হোক তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো গাইস দেখো আমার এটা ফাইনালি ভাজা হয়ে গেছে, আর এটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে আজকেরগুলো, দেখো। তো হচ্ছে আমি জালটাকে বন্ধ করে দেব, এটাকে নামিয়ে নেব। তো অনেক সুন্দর হয়েছে এই গুগলিগুলো ভাজা, আমার তো খুবই প্রিয়। তোমাদের কার কার প্রিয়? বেশি করে তেল দিয়ে ভাজলে না আমার সেই লাগে খেতে। এই যে দেখো আমি হচ্ছে নামিয়ে নিচ্ছি। তো উঠতেই যাচ্ছে না, এত ছোট ছোট হয়েছে, কি বলবো আর। এই যে দেখো কত সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে না মোবাইলে। অনেকে শামুকের তরকারি রান্না করে খায়, তো এইভাবে আমার মতো করে ভাজা করে খাবে, দেখবে কেমন টেস্ট হয়, খুবই ভালো লাগে। আমার শামুকের তরকারিটা একদমই ভালো লাগে না, আমার এই ভাজাটাই সব থেকে বেশি বেস্ট মনে হয়। বেশি করে তেল দিয়ে ভাজবে আর বেশি করে একটু হলুদ দিবে, খুব সুন্দর লাগে খেতে, কোনো গন্ধ করে না। আর তরকারি রান্না করলে আমি একদম পছন্দ করি না, একদম ভালো লাগে না আমার।